সারা বিশ্বের সকল মুসলিম নারী পুরুষগণ যাদের জন্য হজ ফরজ হলো সেখানে যেতে হবে। আল্লাহ রসুল পাক এই ফরজকে ফরজে এলজাম বলে দিয়েছেন, লাজমি ফরজ। এর বাংলা অর্থ হলো আবশ্যকীয় ফরজ। এটা এমন এক ফরজ যে ফরজ আপনার থেকে ফৌত হয়ে গেলে, কাজা হয়ে গেলে সেই ফরজ আপনি আরেকবার আদায় করতে হবে মরার পরেও। সুবহানাল্লাহ বলে। হজ আপনার উপরে ফরজ হলো, আর আপনি হজ করলেন না, মৃত্যুবরণ করলেন। আপনি মৃত্যুবরণ করার পরেও হজ্জের ফরজ আপনার উপর থেকে যাবে না, সেটা আদায় করে দিতে হবে। যেমন ধরুন, এক মুসলমান ভাই নামাজ পড়লো না, মরে গেল, তার নামাজ আর কেউ পড়তে হবে না। এই নামাজ না পড়ার কারণে যে ক্ষতি হলো, যিনি নামাজ পড়লেন না শুধু তার উপরেই বর্তাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে বোঝাপড়া করবেন এটি নিয়ে। রমজান শরীফের রোজা নিয়ে, রোজা ফৌত হয়ে গেল, রোজা ছেড়ে দিলেন, করতে পারলেন না, এটা আল্লাহ এবং যিনি রোজা ছাড়লেন তিনি, এই দুইজনে বুঝবেন, আর কেউ না। কিন্তু হজ্জের ফরজ হলো আপনি মৃত্যুবরণ করলেও আপনার পক্ষ থেকে আপনার পরিবারের অন্য কেউ এই ফরজ আদায় করে দিতে হবে। এখানে অতিরিক্ত কিছুই করা যাবে না। ও তাকাসুরা, প্রয়োজনের বাহিরে কোনো কাজ করা যাবে না। ও রিয়া, আর মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করা যাবে না। আপনারা জানেন, ওইখানে যে মানুষগুলো একত্রিত হবেন তাদের একজনেও কিন্তু ওই ফকির মিসকিন নয়, সকলেই সম্পদশালী মানুষ। আর ফকির মিসকিনদের প্রতি তো হজ আল্লাহ তাআলা ফরজ করেন নাই, করেছেন কি? বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, মূল ভিত্তি শরীয়তের মোট 5টি। এর মধ্যে কলমা, নামাজ, রোজা, যাকাত, হজ। সবার শেষের ফরজ হলো হজ, হজ্জের পূর্বে যাকাত। যারা আমাদের মতো নিচু শ্রেণীর মানুষ টাকা পয়সার দিক দিয়া, তাদের জন্য যাকাত দেওয়াও ফরজ না, হজ করাও কি ফরজ না। আর যাদের পকেটে অজস্র টাকা রয়েছে তাদের উপরে হজ করা ফরজ হলো। টাকা যদি কারো পকেটে থাকে, তার মধ্যে অতিরিক্ত আরেকটা কাজ এই মানুষের মধ্যে বিরাজ করতে থাকে, আর সেই কাজটা হলো আপনাকে অহংকার, কেবরে, বরত্ব, এটা তার ভিতরে কাজ করতে থাকে। যদি কারো পকেটে কোটি কোটি টাকা থাকে, আর এমন কোটিপতি আমাদের এই দেশে অভাব নাই, বহুত রয়েছে। পাকিস্তানি আমলে এই দেশের মানুষ 22 পরিবারের বিরুদ্ধে সংগ্রাম করেছিল কি করে নাই? এখন এই দেশে এমন 2200 পরিবার হবে, তাদের বিরুদ্ধে কোনো সংগ্রাম মানুষের কি নাই। 22 পরিবারের বিরুদ্ধে তো সংগ্রাম মানুষ তখন করলো, 2200-এরও বেশি পরিবার হবে কোটি কোটি টাকার মালিক যারা, তাদের বিরুদ্ধে মানুষের কোনো কথা নাই। এই টাকা মানুষের পকেটে আসলে মানুষ অহংকারী হয়, রিয়াকারী হয়। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যত টাকা তোমার হোক, সেখানে তুমি অহংকারী করতে পারবে না। হ্যাঁ, আমি টাকা খরচ করে এসেছি, তোমার কারণে হোক যে আসলে আমি যেতে পারবো না। আরে তুমি যাকে বললে তিনিও তো টাকা খরচ করে এসেছেন, নাকি বাংলায় সেখানে চলে গেছেন? কি কর, কোনো মানুষের কষ্টের কারণ তুমি হতে পারবে না, অতিরিক্ত কোনো কাজ তুমি করতে পারবে না। ওয়াল ইস্তিলা, এবং নিজের বড়ত্বের জাহির করতে পারবে না, আমি অমুক টাকাওয়ালা মানুষ, তুমি জানো আমি কে, এইভাবে নিজের বড়ত্বের জাহির করতে পারবে না। ওয়া ইজা আল মুসলিমিনা ইনদাল ইজদিহাম, প্রচন্ড চাপের ভিতরে থেকেও কোনো মুমিনের কষ্টের কারণ তুমি হতে পারবে না। যদি আপনি হজ্জে যাইয়া কোনো হাজী সাহেবের কষ্টের কারণ হয়ে যান, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আপনাকে সাবধান করে দিয়েছেন
আল্লাহ রসুল পাকের সাবধান বাণী যে গ্রহণ করবে না, আপনারা কি মনে করছেন রাসূলের পাক তাকে শাফাত করবে? কি কর, আল্লাহ রসুল পাক সাবধান করেছেন এই কাজ তুমি করতে পারবে না, এরপরেও করলেন। এরপর আপনি কি রাসূল পাকের শাফাতের আশা করতে পারেন? আমার হুজুর পাক ওই সমস্ত লোকদেরকে কখনো শাফাত করবেন না। ওয়ারহামু যুআফাআকুম। তবে হ্যাঁ, এখানে যেখানে আপনারা হজ করতে গেলেন, আপনারা তো সবাই টাকাওয়ালা মানুষ, কেউ ফকির পোলা না। আপনি যত টাকা হজ করতে গেলেন ঠিক ওই পরিমাণ টাকা যদি গরিব মিসকিনকেও দান করে দিয়ে আসেন সেখানে, তাহলে আপনার টাকার কোনো কমতি হবে না। ঠিক কইলাম না ভুল কইলাম? ওইখানে অনেক গরিব মানুষ একত্রিত হয় দানের আশায়। ওরাও মুসলিম, কোন মুসলিম সেখানে যেতে পারে না। একদম গরিব লোকরা যারা এখানে একত্রিত হইল দানের আশায়, তাদের প্রতি দয়া করো। তাদের প্রতি দয়া করার অর্থ হলো তাদেরকে সহযোগিতা করো, সাহায্য করো। একদম গরিব লোকদেরকে যে কোনো ভাবে তাদের অভাব অভিযোগ পূরণ করে দাও। লিতাকুনু মিম্মান আমিনাহুল্লাহু মিনাল হুমুমি ওয়াল আসকাম। এই কাজগুলো করলে কি হবে? যদি আপনি কোনো হাজী সাহেবের কষ্টের কারণ না হন, হজরে আসওয়াদের মধ্যে আপনার দ্বারা যদি কোনো হাজী সাহেব কষ্ট না পায়, শয়তানকে পাথর মারার সময় কোনো হাজী যদি আপনার জন্য কষ্ট না পায়, যদি কোনো গরিব মানুষের সঙ্গে অসৎ আচরণ করে থাকেন, যাবে না ফকিনের পোলা, সর এখান থেকে, আমার অনেক কাজ আছে। ঠিক বড় লোকের এরকম কয় না গরিবদেরকে? ভিক্ষার জন্য গেলে কি করে তারা, যাও এখন সময় নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন কয় কি, ওয়াম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি তোমার কাছে প্রার্থী হয়, সাহায্য প্রার্থনা করে, সাবধান, তাকে কখনো ফিরাইয়া দিবে না। যদি দিতে না পারেন, সুন্দর কালামের দ্বারা তাকে বুঝাই দিতে হবে যে ভাই, দেওয়ার মতো এখন নাই, দিতে পারতেছি না, তুমি অন্য সময় আসো। সুন্দর কালামে তাকে বিদায় করতে হবে, ধমক দেওয়া যাবে না। এখন যে সমস্ত লোকেরা গরিবকে ধমক দিল না, গরিবের সহযোগিতা করলো, দুর্বলকে ধমক দিল না, টাকা পয়সা দান করলো, এই কাজগুলো যারা করবে সেখানে যায়া, আমার বাংলাদেশের আবহাওয়া পরিবেশ আর মক্কা শরীফের পরিবেশ কিন্তু একরকম না, নাকি না? বুঝেন না এটা? ওই দেশের বাতাস একরকম, এই দেশেরই বাতাস আরেক রকম। আপনার সর্দি জ্বর হইতে পারে সেখানে গেলে, হইতে পারে কি পারে না? ইন্দোনেশিয়ার বাতাস বাংলাদেশি বাতাসের মতো নয়, তাই বলে কি ইন্দোনেশিয়ার মুসলমান মক্কা শরীফ যাবে না? যেতে হবে। শ্রীলঙ্কার মুসলমান, পাকিস্তানের মুসলমান, সমস্ত দুনিয়ার মুসলমানেরা সেখানে একত্রিত হবেন। কোন দেশের মানুষের পরিবেশের সঙ্গে মক্কা শরীফের পরিবেশের কোনো মিল নাই। আমার হুজুর পাক বলেন, যারা হজ্জের সময় এই কাজগুলো করবে, দুর্বলকে সহযোগিতা করবে, গরিবকে সাহায্য করবে, হজ্জের নিয়ম সমূহ মেনে চলবে, তার মতো আরেকজন হাজী সাহেবের কষ্টের কারণ না হবে, নিজের বরত্বের জাহির যখন তিনি করবেন না, লিতাকুনু মিম্মান আমিনাহুল্লাহু মিনাল হুমুমি ওয়াল আসকাম। অবশ্যই লামে তাকিদের দ্বারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই কথাটি বুঝিয়ে দিয়েছেন, কোনো প্রকারের অসুখ বিসুখ, আমাশয়, পেট খারাপ, সর্দি কাশি, এর কোন রোগ আপনার হইতে পারে না, হবে না। সেই নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজী সাহেবদের জন্য দান করেছে। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের এই নিরাপত্তার বিষয়ে আগে লামে তাকিদের দ্বারা কথার গুরুত্ব তিনি অনেক বুঝিয়ে দিয়েছেন। এরপরেও তো দেখা গেছে এই নিরাপত্তা আল্লাহ তাআলা দেওয়ার পরেও হাজী সাহেবদের অনেক অসুখ বিসুখ সেখানে হয়ে যায়, হয় কি হয় না? আপনারা মনে করবেন, আপনারা বুঝে নেবেন এটাই, যে হাজী সাহেবের মক্কা শরীফে যাওয়ার পরে অসুখ হলো, বিভিন্ন রোগ তাকে ধরলো, নিঃসন্দেহে এই লোকটা আল্লাহ রাসূল পাককে অসম্মান করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ফরমানকে সে অমান্য করেছে, তাই তার অসুখ বিসুখ হয়েছে। যদি আপনি হুজুর পাককে মেনে চলুন, কোনো রোগ আপনার হবে না এই সময়ের মধ্যে। ওয়াকরিমুর রফিকা, তোমার সঙ্গী সাথী হাজী সাহেবদেরকে সম্মান করো, এগুলো আল্লাহ রাসূল পাক বলতেছেন। ওয়ালজিমুল আদাবা মাআল্লাহি ফি তরিক, রাস্তার মধ্যে হজ্জের যাওয়ার সময় অন্যান্য হাজী সাহেবদের সঙ্গে সৎ ব্যবহার, ভদ্র আচরণ তোমরা করো। ওয়ালাইকুম বিত্তাআতি ওয়াল ইহতিসাম, এবং এই অবস্থার মধ্যে, এই সময়ের মধ্যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে কলবের মধ্যে জাগ্রত রাখো, আল্লাহ তাআলার প্রতি নিজে লজ্জিত হও, প্রচন্ড ভাবে লজ্জিত হয়ে থাকো আল্লাহ তাআলার সামনে। ওয়াহাফিজু আলা সালাত, নামাজের সংরক্ষণকারী হও। ফাইন্নাহা ফিদ দীনে রাসুন নিজাম, জেনে রাখা দরকার প্রত্যেকটা মুমিন লোকের, এই নামাজ হচ্ছে ধর্মের মাথা। রাসুন অর্থ কি? মাথা। এখন ধরুন আমরা এখানে মানুষ আছি, এই গলা থেকে উপরের টুকু যদি বাদ দেওয়া হয়, বাদ দিলে আমরা জিন্দা থাকতে পারবো কি কর? কেন? মাথা নাই, সে মৃত্যু হয়ে গেল। নামাজ যে মোমেনের আমলের মধ্যে নাই, তার অবস্থাও ঠিক ওই রকমই হবে। কাজে আমাদের প্রত্যেকটা মানুষ আল্লাহর হুকুম, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, নামাজের প্রতি ভালোবাসা, মহব্বত, এগুলো আমাদের প্রত্যেকের করা দরকার, করতে হবে। এগুলো পালন করে এখান থেকে ঈমান সহ বিদায় নেওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করুন। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম। যারা পরে আসেন সুন্নাত পড়ে